আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ফয়সাল আহমেদ এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সাজেক ভ্যালি এবং খাগড়াছড়ি ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ যে প্যাকেজটি রয়েছে, এই প্যাকেজের আমি 2টা ভিডিও পর্ব আকারে ধারণ করেছি। যার একটি ভিডিও অলরেডি আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখতে পেয়েছেন এবং সেই ভিডিওর 2য় পর্ব এখন আপনারা দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সাজেকের সবথেকে উঁচু কংলাক পাহাড়কে, দেখাবো আদিবাসীদের জীবনযাত্রা, এছাড়া দেখাবো খাগড়াছড়ির ঐতিহ্যবাহী রিসাং ঝর্ণা এবং আলুটিলা পর্যটন কেন্দ্র ও আলুটিলা গুহা। সাজেকে আমার 2য় দিনের সকাল। এখন সকাল 6টা বাজে আর আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই একটি অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি, যেটি হলো আমাদের রিসোর্ট পর্যন্ত মেঘ চলে এসেছিল। সাজেক মূলত মেঘের রাজ্য বলে খ্যাত, আর এই মেঘের খেলা দেখতে হলে আপনাকে অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তাহলে আপনি মেঘের যে আসল সৌন্দর্য সেটা দেখতে পাবেন। যেহেতু আমাদের প্রথম দিন সাজেক আসতে অনেক দেরি হয়ে যায়, তাই আমরা তেমন কোনো ভ্রমণ কেন্দ্র দেখতে পারিনি। তাই আজকে আমরা খুব সকাল সকাল বের হয়েছি, যাতে সাজেকের যে কয়েকটি স্পট রয়েছে সবগুলো আমরা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারি। চা, বিস্কিট আর আমি। আমাদের রিসোর্টের পাশেই একটি চায়ের দোকান ছিল। আমরা সেখান থেকে সকালে চা এবং হালকা নাস্তা করেছি, তারপরে আমরা ঘুরতে বের হয়েছি। এখন যে জায়গাটিতে রয়েছি এটি কংলাক পাহাড়ের নিচের অংশ। সাজেকের রুইলুই পাড়া থেকে কংলাক পাড়া পর্যন্ত আসতে প্রায় 10 থেকে 12 মিনিট মতো সময় লাগে। সেক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি পাহাড়ি উঁচু নিচু রাস্তা পার করে এই কংলাক পাহাড়ের চূড়ায় আসতে হবে। কংলাক পাহাড় সাজেকের সবথেকে উঁচু পাহাড় এবং সাজেক অঞ্চলের সবথেকে উঁচু জায়গা। আমরা যে সিএনজিটি বুক করেছিলাম, সিএনজি ড্রাইভারকে আমরা সকালে ঘুম থেকে উঠেই ফোন দিয়ে আমাদেরকে রিসিভ করার জন্য বলে দিয়েছিলাম। সিএনজি বা চাঁদের গাড়ি রিজার্ভ করলে ড্রাইভার এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আপনার খরচের অন্তর্ভুক্ত নয়, তারা নিজেরাই তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে নেবে। এই ভিডিওতে যে ভ্রমণ কেন্দ্রগুলো আপনারা দেখবেন, এই ভ্রমণ কেন্দ্রগুলির আমি একটি হালকা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা ভ্রমণ কেন্দ্র নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলি দেখতে পারেন। সাজেক ভ্যালি ভ্রমণ বিষয়ক নিয়ে আমার একটি আলাদা ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখলে আপনারা সাজেক ভ্যালি ভ্রমণের সম্পূর্ণ একটি গাইডলাইন পেয়ে যাবেন। সাজেকের কংলাক পাড়াতে এখনও বেশ কয়েকটি আদিবাসী জনগোষ্ঠীকে দেখা যায়। নিচ থেকে কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে আপনার সর্বোচ্চ 10 মিনিট মতো সময় লাগবে। কংলাক পাহাড় সাজেক অঞ্চলের সবথেকে উঁচু পাহাড় হয় আশপাশের যে পাহাড়ি ভিউ সেটা আপনি অনেক সুন্দরভাবে দেখতে পাবেন। বাংলাদেশের রাঙ্গামাটি এবং বান্দরবন জেলার ভিউ এই কংলাক পাহাড় থেকে অনেক সুন্দরভাবে দেখা যায়। এছাড়া কংলাক পাহাড়ের অন্যদিকে গেলে আপনি দেখতে পাবেন ভারতের মিজোরাম রাজ্যের ভিউ। এই কংলাক পাহাড়ের সাইডে বেশ কয়েকটি রিসোর্ট রয়েছে, আপনারা চাইলে এই রিসোর্টগুলোতেও থাকতে পারেন। তবে এই রিসোর্টগুলোতে যদি আপনি থাকেন তাহলে বেশ কিছু অসুবিধা রয়েছে। তার ভিতরে একটি হলো আপনাকে খাবারের জন্য অবশ্যই রুইলুই পাড়াতে যেতে হবে, কারণ বেশিরভাগ খাবারের হোটেল সাজেকের রুইলুই পাড়াতে অবস্থিত। সাজেক হেলিপ্যাডের কাছেও বেশ কয়েকটি রেস্টুরেন্ট দেখা যায়, তবে রুইলুই পাড়াতে সবথেকে বেশি এবং ভালো মানের রেস্টুরেন্ট আপনারা পাবেন। পুরো কংলাক পাহাড়টি ঘুরে দেখতে আপনার সর্বোচ্চ 30 মিনিট মতো সময় লাগবে। কংলাক পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে 1820 ফিট উচ্চতায় অবস্থিত এবং আমরা যেখানে থেকেছি অর্থাৎ রুইলুই পাড়া, এই রুইলুই পাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে 1720 ফিট উচ্চতায় অবস্থিত। অর্থাৎ রুইলুই পাড়া থেকে 100 ফিট বেশি উচ্চতায় অবস্থিত এই কংলাক পাহাড়। এই জন্য এই পাহাড়কে সাজেক অঞ্চলে সবথেকে উঁচু পাহাড় বা উঁচু এরিয়া হিসাবে আখ্যায়িত করা হয়। সাজেকে মূলত 3টি পাড়া রয়েছে, একটি রুইলুই পাড়া, একটি কংলাক পাড়া এবং আরেকটি হলো হামারি পাড়া। সাজেকের মূলত রুইলুই পাড়া এবং কংলাক পাড়াতেই আদিবাসী জনগোষ্ঠীদের বসবাস ছিল এবং এই 2টি পাড়াই হলো সাজেকের সবথেকে পুরাতন পাড়া, যার ভিতরে এখনও কংলাক পাহাড়ে বা কংলাক পাড়ায় বেশ কয়েকটি আদিবাসী জনগোষ্ঠীকে দেখা যায়।
কিন্তু রুইলুই পাড়াতে এখন আর সেইভাবে আদিবাসী জনগোষ্ঠীর বসবাস নেই। রুইলুই পাড়াতে বেশিরভাগ রেস্টুরেন্ট এবং রিসোর্ট হয়ে গেছে, কিন্তু কংলাক পাড়াতে এখনও সেইভাবে কোনো রেস্টুরেন্ট বা রিসোর্ট হয়নি, যার জন্য আদিবাসীরা এখনও এই কংলাক পাহাড় বা কংলাক পাড়াতে অবস্থান করে। ভ্রমণ পিপাসু মানুষদের কাছে সাজেক ভ্যালি একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর এই সাজেক ভ্যালির অন্যতম জনপ্রিয় একটি স্থান হলো এই কংলাক পাহাড়, যেখানে প্রত্যেকটি পর্যটকই একবার হলেও ঘুরতে আসেন। আমাদের কংলাক পাহাড় ভ্রমণ শেষ। এবার আমরা যাব হচ্ছে সাজেকের আরেকটা আকর্ষণীয় জায়গা, সেটা হচ্ছে লুসাই গ্রাম। এখান থেকে বেশি দূর না, একদম কাছেই। তারপরে লুসাই গ্রাম ঘোরা শেষ করে আমরা আর কি আমাদের রিসোর্টে ব্যাক করব। কংলাক পাহাড় ঘোরা শেষ করে এবার আমাদের গন্তব্য সাজেকের অন্যতম আরেকটি জনপ্রিয় স্থান লুসাই গ্রাম, যেটি লুসাইদের সভ্যতা অনুযায়ী তৈরি করা হয়েছে। একটা সময় সাজেকে লুসাই জনগোষ্ঠীর আবির্ভাব ছিল। এই লুসাইদের জীবনযাত্রা, আদর্শ, কৃষ্টি এবং সংস্কৃতিকে নিয়ে একটি গ্রামকে তৈরি করা হয়েছে। এই গ্রামটি একটি কৃত্রিম গ্রাম। সাজেক ভ্যালি এবং খাগড়াছড়ির ভ্রমণ কেন্দ্রগুলো ঘোরার জন্য আমরা যে সিএনজিটি রিজার্ভ করেছি, আপনারা চাইলে এই সিএনজিটি রিজার্ভ করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া তার নাম্বারে ফোন দিয়ে তাকে আগে থেকে বুকিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে খাগড়াছড়ি পৌঁছানোর পর সিএনজি বা চাঁদের গাড়ি রিজার্ভের জন্য কোনো অতিরিক্ত ঝামেলা পোহাতে হবে না। যদি আপনারা সাজেকে 1 রাত 2 দিনের জন্য আসেন, তাহলে প্রথম দিন সাজেক ভ্যালির যে হেলিপ্যাডটা রয়েছে, এই হেলিপ্যাডে ঘুরবেন। এই হেলিপ্যাডের আশপাশে বেশ কয়েকটি আদিবাসীদের দোকান রয়েছে এবং বেশ কয়েকটি স্ট্রিট ফুডের দোকান রয়েছে। তারপর পরের দিন সকালে আপনারা চলে আসবেন কংলাক পাহাড়ে। কংলাক পাহাড় ঘোরা শেষ করেই আপনাদের পরবর্তী গন্তব্য হবে সাজেকের অন্যতম ঐতিহ্যবাহী একটি গ্রাম লুসাই গ্রামে। কংলাক পাহাড় ভ্রমণ শেষ করে আমরা এবার এগোচ্ছি লুসাই গ্রামের দিকে। লুসাই গ্রাম সাজেকের হামারিপাড়াতে অবস্থিত, যেটি সাজেক ভ্যালির মাঝামাঝিতে অবস্থিত। আমরা ইতিমধ্যে লুসাই গ্রামে পৌঁছে গেছি। লুসাই গ্রামে প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। এছাড়া যদি আপনি আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক পরে লুসাই গ্রামে ঘুরতে চান, সেক্ষেত্রে আপনাকে জনপ্রতি 100 টাকা করে পোশাকের জন্য প্রদান করতে হবে। ছেলে এবং মেয়ে উভয়ের জন্য পোশাক রয়েছে। বাচ্চাদের জন্য চাইলেও আপনারা পোশাক নিতে পারবেন। প্রাচীনকালে আদিবাসী জনগোষ্ঠীর রাজা রানীরা এই পোশাকগুলো পরে থাকত। সাজেকে একটা সময়ে লুসাই, পাংখোয়া উপজাতিরা বসবাস করত এবং তাদের আদলেই তাদের ঐতিহ্য, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতিকে নিয়েই এই গ্রামটি তৈরি করা হয়েছে। আদলে এটি একটি কৃত্রিম গ্রাম। এখানে কোনো জনবসতি নেই এবং কোনো মানুষ এখানে বসবাস করে না। এই গ্রামে একটি রিসোর্ট রয়েছে, যেটির নাম লুসাই রিসোর্ট। আপনারা চাইলে সাজেকে এই লুসাই রিসোর্টে রাত্রি যাপন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের প্রতি রাত খরচ করতে হবে 3500 থেকে 4500 টাকা। সাজেকের এই লুসাই গ্রামের লুসাই রিসোর্টের প্রত্যেকটা রুম থেকে আপনি ভারতের মিজোরাম রাজ্যের ভিউ পাবেন। সেক্ষেত্রে আপনি চাইলে এখানে রুম নিতে পারেন। এছাড়া এই লুসাই গ্রামে রয়েছে একটি গাছবাড়ি, যেই গাছবাড়ি থেকে আপনি দূরের পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে রয়েছে একটি মুক্ত মঞ্চ, যেই মুক্ত মঞ্চে আপনি সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। যদি আপনারা একটা গ্রুপ নিয়ে সাজেক ভ্যালিতে ভ্রমণে যান, তাহলে আপনারা চাইলে এই মুক্ত মঞ্চে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে লুসাই গ্রাম কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। এছাড়া এই লুসাই গ্রামে রয়েছে একটি জলবাড়ি, যেটি লুসাইদের একটি ঐতিহ্য। এই জলবাড়ি প্রথাগত অবিবাহিত পুরুষদের থাকার জায়গা, যেখান থেকে সাধারণত লুসাই জনগোষ্ঠীর পুরুষরা বিভিন্ন শিক্ষা গ্রহণ করে থাকে। লুসাই গ্রাম নিয়ে আমার আলাদা আরেকটি ভিডিও রয়েছে। এই ভিডিওটি মূলত সাজেক এবং খাগড়াছড়ির ঐতিহ্যবাহী সকল স্থানগুলো আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করেছি। তাই এই ভিডিওতে লুসাই গ্রামের সম্পূর্ণ যে রিভিউ সেটি আমি ঠিকভাবে দিতে পারিনি। আমার আলাদা যে ভিডিওটি রয়েছে লুসাই গ্রামকে নিয়ে, সেটি আপনারা দেখতে পারেন। তাহলে লুসাই গ্রাম সম্পর্কে আপনাদের খুব ভালো একটি
আইডিয়া হয়ে যাবে এবং লুসাই গ্রামে আসলে আপনারা কি কি দেখতে পাবেন সে বিষয়েও একটি ভালো ধারণা হয়ে যাবে। এখন সকাল 10টা বাজে আর আমরা সাজেক ভ্যালি থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। সাধারণত দিনে 2বার সাজেক ভ্যালি থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে আর্মি স্কোয়াড ছেড়ে যায়, একটি সকাল 10টায় এবং আরেকটি দুপুর 2টায়। ইতিমধ্যে আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পে পৌঁছে গেছি। খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি যাওয়ার পথে আমরা এই বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আদিবাসীদের যে ফলের দোকানগুলো রয়েছে এখান থেকে বিভিন্ন ফল ফলাদি নিয়েছিলাম। তাই আমরা চিন্তা করলাম যেহেতু এখানে ফলের দাম কম, তাই আমরা বেশ কিছু ফল এখান থেকে কিনে ঢাকায় নিয়ে যাব। আপনারা চাইলেও এখান থেকে ফল কিনতে পারেন, এখানে ফলের দাম মোটামুটি বেশ কম। সাজেক ভ্যালি থেকে যখন আপনি বের হবেন তখন আপনাকে সাজেক ভ্যালিতে একটি পাস নিতে হবে, যেটি জনপ্রতি 20 টাকা, এবং যদি আপনার সঙ্গে সিএনজি বা চাঁদের গাড়ি থাকে সেটার জন্য আর 20 টাকা দিতে হবে। আমরা 5 জন ছিলাম এবং আমাদের সাথে সিএনজি থাকায় আমাদের টোটাল পাস প্রতি খরচ হলো 120 টাকা, যেটি 5 জনের জন্যই 120 টাকা। আমরা দুপুর 1টার মধ্যে খাগড়াছড়ি শহরে পৌঁছে গেছি। এখন আমাদের গন্তব্য খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র রিসাং ঝর্ণা, যেটি খাগড়াছড়ি মূল শহর থেকে খুব অল্প সময়ে যাওয়া যায়। খাগড়াছড়ি মূল শহর থেকে 10 থেকে 12 মিনিটের সিএনজি এবং চাঁদের গাড়ির রাস্তা, যেখানে আপনি বেশ কিছুটা রাস্তা পাবেন পাহাড়ি, পিচ ঢালাই করা রাস্তা, এবং বাকি রাস্তাটা পাবেন সম্পূর্ণ ইটের। সিএনজি বা চাঁদের গাড়ি নিয়ে রিসাং ঝর্ণার একদম কাছ পর্যন্ত যাওয়া যায় না। সেক্ষেত্রে একটি স্ট্যান্ড রয়েছে যেখানে আপনাদেরকে সিএনজি এবং চাঁদের গাড়ি থেকে নামিয়ে দেবে, তারপর আপনাদেরকে পায়ে হেঁটে রিসাং ঝর্ণার কাছে যেতে হবে। রিসাং ঝর্ণাতে যেতে হলে আপনাকে জনপ্রতি প্রবেশ মূল্য দিতে হবে 20 টাকা। এছাড়া সিএনজি বা চাঁদের গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা কোনো খরচ নেই। যদি আপনারা বাঁশের তৈরি লাঠি নিয়ে রিসাং ঝর্ণা পর্যন্ত যেতে চান সেক্ষেত্রে প্রতি লাঠি আপনাকে 20 টাকা করে ভাড়া দিতে হবে। যদি আপনি এই লাঠিটি ফেরত দেন তাহলে 10 টাকা তারা আপনাকে ফেরত দেবে। এছাড়া যদি আপনারা সিএনজি যেখানে নামিয়ে দেবে সেখান থেকে রিসাং ঝর্ণা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে যেতে চান তাহলে আপনাদের জনপ্রতি খরচ পড়বে 100 টাকা। এছাড়া আপনি যদি চান পায়ে হেঁটেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে 10 মিনিট মতো পায়ে হাঁটতে হবে। আমার দেখা ঝর্ণার মধ্যে সবথেকে দুর্গম ঝর্ণা মনে হয়েছে এই রিসাং ঝর্ণাকে। এই ঝর্ণাটি খুব বেশি বড় নয়, কিন্তু এই ঝর্ণার কাছে যেতে হলে আপনাকে অনেক পিচ্ছিল যে পাথর রয়েছে এই পাথরের রাস্তা পাড়ি দিয়ে তারপরে যেতে হবে। যেখানে রিসাং ঝর্ণা কর্তৃপক্ষ দড়ি দিয়ে রাখছে, এই দড়িগুলো ধরে আপনাকে রিসাং ঝর্ণার কাছে যেতে হবে। খুবই পিচ্ছিল এই পাথর। আমি সবাইকে সাজেশন করব অবশ্যই আপনারা রিসাং ঝর্ণাকে দূর থেকে উপভোগ করবেন, কাছে যে ঝর্ণার পানিতে গোসল করার চিন্তাও করবেন না। যদি ভিডিওটি করা না লাগতো তাহলে আমি কখনোই এই ঝর্ণার কাছে যে গোসল করার কথা চিন্তাও করতাম না। এটি আসলেই অনেক দুর্গম। রিসাং ঝর্ণা থেকে সিএনজি আপনাদেরকে যেখানে নামিয়ে দেবে সেখানে আপনারা চাইলে হেঁটে যেতে পারবেন। এছাড়া যদি চান মোটরসাইকেল নিয়েও যেতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি খরচ পড়বে 100 টাকা। যেহেতু রাস্তাটি সম্পূর্ণ ইটের এবং পাহাড়ি খাড়া রাস্তা, সেক্ষেত্রে আমি সাজেশন করব অবশ্যই আপনারা মোটরসাইকেল নিয়ে যাবেন না, পায়ে হেঁটেই আপনাদের সিএনজি যেখানে নামিয়ে দিয়েছিল সেই পর্যন্ত যাবেন। যদি আপনারা মোটরসাইকেলে যান বিষয়টা আসলে অনেক রিস্কি। এবার আপনাদেরকে দেখাবো খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র আলুটিলা পর্যটন কেন্দ্র, যেটি খাগড়াছড়ির সবথেকে প্রাচীন পর্যটন কেন্দ্র। আর এই পর্যটন কেন্দ্রতেই রয়েছে আলুটিলা গুহা, যেটিকে রহস্যময় আলুটিলা সুড়ঙ্গ নামেও অভিহিত করা হয়। এই পার্কে আপনি পাবেন একটি ঝুলন্ত ব্রিজ। এছাড়া এই পার্কে রয়েছে কয়েকটি ক্যাফেটেরিয়া, এছাড়া বেশ কয়েকটি দোকানও রয়েছে। এছাড়া পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে কয়েকটি জায়গা, যেখান থেকে আপনি পুরো খাগড়াছড়ি শহরে একটা ছোট ভিউ পাবেন। পার্কটি মোটামুটি বেশ বড় জায়গা নিয়ে গঠিত। এই পার্ক থেকে আপনি অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন পাহাড়ের। এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা। আলুটিলা সুড়ঙ্গে দেখার জন্য আপনাকে অতিরিক্ত কোনো টিকিট কাটতে হবে না। আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরেই
অন্তর্ভুক্ত এই আলোটিলা সুড়ঙ্গ। খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, রিসাং ঝর্ণা এবং আলোটিলা পর্যটন কেন্দ্র এবং সাজেক ভ্যালি, এই সবগুলোই কিন্তু আপনার সাজেক ভ্যালি ভ্রমণের সম্পূর্ণ প্যাকেজের অন্তর্ভুক্ত। সিএনজিতে আপনার 6,700 টাকার বিনিময়ে আপনি এই 4টে স্পট ঘুরে দেখতে পারবেন, যেখানে রয়েছে মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালি, রিসাং ঝর্ণা, খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্ক এবং আলোটিলা পর্যটন কেন্দ্র ও রহস্যময় আলোটিলা সুড়ঙ্গ। যদি আপনারা গ্রুপে 5 জন হন এবং একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান, তাহলে আপনাদের আমি যে প্যাকেজটি নিয়েছি এই প্যাকেজ নিলে আপনাদের জন প্রতি খরচ পড়বে সর্বোচ্চ 6,500 টাকা, যেটি আসলে সাজেক ভ্যালি ভ্রমণের জন্য অনেক কম। সাজেকে যদি আপনারা গ্রুপ নিয়ে ভ্রমণে না আসেন, তাহলে আপনাদের খরচ অনেক বেশি পড়বে। এখন আমরা যাব আলোটিলা পর্যটন কেন্দ্রের রহস্যময় আলোটিলা সুড়ঙ্গে। এই আলোটিলা সুড়ঙ্গ খাগড়াছড়ির ঐতিহ্যবাহী এবং প্রাচীন একটি পর্যটন কেন্দ্র। এই সুড়ঙ্গের ভিতরে সম্পূর্ণ অন্ধকার, তাই মোবাইলের ফ্ল্যাশ নিয়ে অবশ্যই এই সুড়ঙ্গের ভিতরে ঢুকবেন। এই আলোটিলা সুড়ঙ্গের আলাদা একটি ভিডিও রয়েছে, যদি আপনারা চান সেই ভিডিওটি দেখতে পারেন। এটাই ছিল আমার খাগড়াছড়ি ভ্রমণের সম্পূর্ণ প্যাকেজের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।